আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে একটু বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। তার আগে এই যে দেখো খেয়ে নিচ্ছি। আর সরস্বতী পুজোর দিন আমাদের বাড়ি প্রত্যেক বছর খিচুড়ি আর কুলের চাটনি রান্না হয়। তারপরে মোটামুটি 1 ঘন্টা অপেক্ষা করার পরে রাখি আর সৌমিলি চলে এসেছিল। তারপরে এই যে দেখো গাড়িতে উঠে পড়েছি আর আমরা যাচ্ছিলাম একটা মেলাতে। মেলাটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, গাড়ি করে 15 মিনিট মতো লেগেছিল। তারপরে এই যে দেখো চলে এসেছি মেলাতে। আর এই মেলাটায় সকালবেলার দিকে বেশি ভিড় হয় না, তবে সন্ধ্যেবেলার দিকে একটু ভিড় হয়। আর মেলায় আসবো আর ফুচকা খাবো না, এটা তো হয় না। তাই এই যে দেখো ফুচকা খেতে চলে এসেছি। আর সেদিন এত রোদ ছিল যে আমরা খুব বেশি হলে এই মেলাটায় 15 মিনিট মতো থেকেছিলাম, তারপর বাড়ি চলে এসেছি। তারপর ফুচকা খাওয়া হয়ে যেতে আমরা মেলাটা একটু ঘুরে নিলাম। আর মেলায় সব জিনিসের দাম একটু বেশিই থাকে, তাই কিছুই কিনিনি এখান থেকে। যদিও এই মেলাটা একদম ছোটোখাটো, খুব বেশি বড় নয়। তারপর ঘোরা হয়ে যেতে আমরা এখানে 5 মিনিট মতো বসেছিলাম। বসার পর বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। প্রথমে গিয়েছিলাম রূপসাদের বাড়ি একটু ঘুরতে, কারণ অনেক দিন যাওয়া হয় না ওদের বাড়ি, আগে পড়তে যেতাম। আর এদের সাথে আমার বন্ধুত্বটা অনেক ছোটোবেলার। দুর্গাপুজোই হোক বা সরস্বতী পুজো, সবসময় ওদের সাথেই বেরাই। আর ছোটোবেলাকার বন্ধুরা একটু বেশি স্পেশাল। তারপর এই যে দেখো রূপসাদের বাড়ি চলে এসেছি। আর ও প্রথমে মিষ্টি দিয়েছিল, সেই মিষ্টিটা খেয়ে নিলাম। তারপরে কিছু ছবি তুলছিলাম। ছবি তোলার পরে কিছুক্ষণ বসে বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। আর এই যে দেখো এখানে আর একটা সরস্বতী ঠাকুর হয়েছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে দুর্গাপুজো হয়। তো যাই হোক, সন্ধ্যাবেলা আবার ঘুরতে বেরিয়েছিলাম, সেই ভিডিও তোমরা পরের পার্টে দেখতে পারবে। আজকের মতো টাটা।